আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমরা তো জানোই এখন আমি টিপস দিচ্ছি, নতুন নতুন টিপস। তো তোমরা যদি টিপসগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আমি যখনই তোমাদের কাছে ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে চলে যাবে। তো ঝটপট ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে। হ্যাঁ, শুরু করে দিয়েছি আজকের ব্লগটাও। তো আজকের টিপস কিন্তু অবশ্যই দেখতে হবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যথারীতি আমি সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটা। তো আমি বিছানাটাকেও তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে এই পাশে কিছু জামা কাপড় ছিল, আগের দিনে একটু ভেজা ভেজা ছিল, যেহেতু আমি একটু লেটে জামা কাপড়গুলো ধুয়েছিলাম। তো সেটাও আর তো কয়েকদিন থেকে তো জানো যে সেরকম রোদ টোদ তো উঠছে না, হালকা রোদ উঠছে, পুরো বাতাস গেল, হাওয়া ছিল। তো আজকে একটু হালকা উঠেছিল, কিন্তু আমার যেহেতু একটু লেট হয়ে গেল জামা কাপড়গুলো ধুতে, তো সেই জন্য কিন্তু শুকোয়নি। তো ওগুলো জামা কাপড়গুলো সারা রাত্রে শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে এখন আমি গুছিয়ে রাখছি পুপুনের যে জামা কাপড়গুলো যেদিকে ছিল তো সেদিকে দিচ্ছি, আমাদের জামা কাপড়গুলো যেখানে ছিল সেখানে গুছোচ্ছি, সবগুলোকে একদম পাট পাট করে গুছিয়ে রাখলাম। তো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরের কাজটাকে করতে, মানে ওই দিকের কাজটাকে। তো তারপরে তো চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করতে গিয়ে। আর রুটি, রোজ তো জানোই তোমরা আমি রুটি খাচ্ছি। হ্যাঁ, একঘেয়েমি কাজই চলছে, আমার কিছু করার নেই, একঘেয়েমি কাজই করতে হয় বউদেরকে। তো আমরাও সেরকমই একঘেয়েমি কাজটাই করে যাচ্ছি। আর রুটি তো কিন্তু আমার বেলা হয়ে যাচ্ছে। তো রুটি আজকেও চারটা রুটি হয়েছে। 4টা রুটি পুপুন খাবে 1.5টার মতো, আরগুলো পুপুনের পাপা খাবে। এই তো হলো আমার সংসারের খুঁটিনাটি ছোট্টখাটো কাজ, কীভাবে আমি রোজ দিন অল্প সময়ের মধ্যে ঝটপট কাজগুলোকে করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো নতুন নতুন টিপস তো আমি অবশ্যই দিয়ে যাচ্ছি। আর পুপুন হচ্ছে ওই ঘরে খেলছে। তো ওইদিকে আমি আমার কাজগুলোকে সারছি। তো ওইদিকে দেখো আবার চলে এসে শুধু বায়না, মানে এটা দাও, ওটা দাও, সেটা দাও, সারাক্ষণ শুধু বায়না, মানে জেগে থাকা মানে বায়না ছাড়া কিন্তু কিচ্ছু নেই। এটা ছোটো সব বাচ্চাদেরই হয়। তো আমিও বাটিগুলো ধুয়ে নিয়ে রুটিটাও ধুয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিলাম। তো আরেকটু এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ জলগুলোকে রাখছি এদিকে, জলটা আর সব কিছু কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না, বলো? তো আমারও সেরকমই গোছানো হয়ে গেছে। তো তারপরে দুপুরের কাজটাতে চলে আসলাম। পুপুনের জন্য রান্না করলাম ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, এই তো হলো আমার রান্না। আর এটা হচ্ছে দুপুরের ভাতটা। তো এটাকেও বসিয়ে দিয়েছি, দিয়ে আর গ্যাসটা সেরকম আজকে মোছাকাছা করিনি, কারণ সেরকম আমার কোনো এঁটো হয়নি, মোটামুটি পরিষ্কারই ছিল। তো তারপরে চলে আসলাম এই বিছানাটাকে পরিষ্কার করতে। আর এই বিছানাটাও পরিষ্কার না করলে কি আর চলে বলো? আর এখানে কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো তো কী ভালো লাগে টান টান করে রাখতে, সবারই কিন্তু পরিষ্কার ঝকঝকে তকতকেই ভালো লাগে। তো আমারও সেরকমই। তারপরে চলে আসলাম এই ঘরটাতে। আর এই ঘরগুলোকেও ঝাড় দিয়ে নিচ্ছে, ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। আর এভাবেই তো আমি কাজগুলো করি, তোমরাও সেটা জানোই। ছোটো বাচ্চা যেহেতু আমি ঘুম পাড়িয়ে আমাকে কিছুটা কাজ করতে হয়, কিছুটা জেগে রেখে ওদিকে ধরো এদিকে ধরে এঁকে সেঁকে দিয়ে এই আর কি কোনো রকমে ম্যানেজ করে আমি কাজটাকে কমপ্লিট করি আর কি সারা দিনে। তারপরে ধরো ভিডিও বানানো মানে কী যে চাপের ব্যাপার, কি বলবো আর বলো। তো এইভাবেই আর কি করছি। তো আমারও ঘর ঝাড় ধাওয়াটা হয়ে গেছে। তো এখন চলে আসছি আমি ঘরটাকেও মুছতে। আর ঘর না মুছলে একদমই ভালো লাগে না। কিন্তু আমি আগে থেকে আমি রোজ দিন ঘর মুছি, এখন আমি রোজ দিন ঘর মুছে যাচ্ছি। আমার যত অসুবিধে যাই হোক না কেন, পুকুর ঘুমিয়ে গেলো, যদি ধরো আমি সারা রাত্রে ঘুমাই তবু আমি ঘরটাকে মুছবো, কারণ আমার না মুছলে একদমই ভালো লাগে না। আর এই যে দেখো পুকুর ঘুমোচ্ছে। তো যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো নয়, তো ওই জন্য ফ্যান দিয়েছি ঠিকই, কিন্তু একটু ওড়না দিয়ে আমি ঢেকে দিয়েছি, কারণ ফ্যানের হাওয়াটা যেন কম লাগে সেই জন্যই। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোকেও ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে একটু রাখলে তারপরে বাসনগুলো ধুয়ে নেব, তাহলে ভালো হবে। একটু ভেজানো থাকলে কী হয়, জামা কাপড়ের নোংরাটা উঠে যায়। আর এগুলো যেহেতু রোজ দিনকার জামা কাপড়, তো এগুলো তো আর নোংরা থাকে না, তবু আর কি বলো। আর এই যে দেখো ছোট্ট অল্প বাসন হয়েছে, আমার ছোট্ট সংসারে ছোট্ট বাসন কি ভালো লাগে না বলো? অল্প অল্প বাসন হয়েছে, বেশ ভালো লাগে। হ্যাঁ, বেশি বাসন মাজতে সবারই খারাপ লাগে, খারাপের মধ্যেও কিছুটা ভালো লেগে থাকে, আনন্দ থাকে, একসাথে থাকার মজাটাই আলাদা। আর আমার কিন্তু খুব ভালো লাগে একসাথে থাকতে। তো এই আর কি বলো। আর এই যে দেখো এটাতে জিরের গুঁড়ো ফেলে দিয়েছিল কখন, তো সেই জন্য একটু হলুদ কালার হয়েছিল। তো ওগুলো সব ফেলে দিয়ে নিয়ে তারপরে এগুলোকে ধুয়ে নিচ্ছে। আর কৌটোটা ধুয়ে নেবো, কৌটোটা বিছানার নিচে ছিল।
এটা কদিন থেকে গড়াগড়ি খাচ্ছে, কিছুতেই আর আনা হচ্ছে না, আর কি বলবো। মানে তো আজকে ঝাড় দেওয়ার সময় না বের করলাম, বরমশাই দেখলাম রাগ করছে, এদিকে কৌটো পড়ে আছে, এটাতে মুড়ি থাকে, বরমশার জন্য মুড়ি এনে রাখে। মুড়ি যেহেতু উপরেই থাকে আর আমাদের সব জিনিসপত্রই উপরে থেকে খাওয়া দাওয়ার, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো ওখান থেকে নিয়ে এসেই খেতে হয় ঘরে। এখন তো তবু ধরো পুকুন হয়েছে বলে কিছুটা জিনিসপত্র নিচে আসে আর কি, আগে কিন্তু সেরকমও ছিল না, একদম টোটালটাই উপরে ছিল, নিচে কিচ্ছু থাকতো না, একটা বিস্কুটও থাকতো না। তো এখন থাকছে, এই আর কি বলো। তো আমারও আর এগুলো বাসনগুলোকে এর কোনো রকমে ধুয়ে দিয়ে এদিকে এই যে গামলাটাতে পরে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে কী হবে বলো, একদম পরিষ্কার হয়ে গেল। আর একটু পরিষ্কার করে না ধুলে কি আর ভালো লাগে বলো। এই তো আর আমার কড়াই দেখতে পাচ্ছ, রোজ দিন 2টো কড়াই তো আমার হবেই, কারণ আমি কড়াই অল্প দিয়েও রান্না করতে পারি না, কেন দু সাইডে বসিয়ে দিই, তো ওরা আমার সুবিধা হয়ে যায়, কি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও। তো এই আর কি, আর একটা তো দুধ ঝাল দিয়ে সেদ্ধ হয়, আর একটা ডাল ডাল সেদ্ধ করে। আর আমার ওই যে দেখো বাসন হয়ে গেছে প্রায়, এখন জামা কাপড়গুলোকে বেছে দেবো, কাপড়গুলো রাশ দেওয়া সেরকম হয়নি, এখন এত তাড়াহুড়ো করে মানে কী বলবো, যত দিন গড়াচ্ছে ততই মনে হয় যেন আরও সময় আমার কমে আসছে, এরকম হচ্ছে আর কি। এখন যত বড় হচ্ছে ততই আমার সময় কম পাচ্ছি, আগে ছোট ছিল একরকম ছিল, এখন বড় হচ্ছে আরেক রকম হচ্ছে। এটাই মানুষের পরিবর্তন, সময়ের পরিবর্তন, সব কিছুই না বলো, চলতে হবে এরকম করে, ম্যানেজ করে কোনোভাবে চলে নেবো আর কি। আর এই যে জামা কাপড়গুলো একটু ব্রাশ দিয়ে নিলাম, ভালো লাগে না ব্রাশ না দিলে না, মনের থেকে তৃপ্তি হয় না, পরিষ্কারটাও ভালো লাগে না, আর ব্রাশ দিয়ে একটু কেচে নিলে ভালো লাগে। আর তোমরা জামা কাপড় ধোয়ার আজকে আমি 1 নম্বর প্রথম টিপসটা দিচ্ছি। অনেকের নাইটি আছে দেখবে জামা কাপড়, তো আজকের প্রথম টিপসটা দিয়ে দিচ্ছি কী করে তোমার জামা কাপড় রোজ দিন পরিষ্কার রাখবে। সেটা হচ্ছে তুমি যখন স্নান করবে রোজ দিন সার্ফ দিয়ে দিবে, তাহলে কী হবে বলো, বেশি নোংরা হয় না। এটা রোজ করবে, ধরো তুমি যে সাবানের কৌটোর বাথরুম তো সার্ফ থাকে সবসময়, তো রোজ দিন দিয়ে দিবে, দেখবে পরিষ্কার থাকবে। আর আমার জামা কাপড় কিন্তু আমি ঠিক এইভাবেই পরিষ্কার রাখি, রোজ দিন আমি সার্ফ দিই, তো আমার জামা কাপড় কোনো রকম সেরকম একবারে ধুতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো আজকের 1 নম্বর টিপস তো হয়ে গেল বন্ধুরা। তারপরে চলে আসলাম আমি, তো এখন তেল ক্রিম সব দিয়ে নেবো, যেহেতু স্নানটা হয়ে গেছে, তো এই জিনিসটাকে তো অবশ্যই সারতে হবে। আর সিঁদুরও দিয়ে পরে নিলাম। আর শুনতেই পাচ্ছ আমি ভয়েসটা দিচ্ছি, তো পোপনের যন্ত্রণা আমি দিতেও পারছি না, এরকম শুরু। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন বাজে 11:30, ভাবতেও পারছি না এত তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে এটা দেখো গরম, এটা পুকুরের ভাত হয়ে গেছে, এখন গরম গরম ভাতটা হটপটে ঢুকাচ্ছি না, কেন বলো তো, ভাতটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য এখন আর গরম ঢুকাই না, ঠান্ডা করেই ঢুকাই। রাত্রে যেহেতু থাকবে, তো দিনেরটা তো দুপুরবেলাটা তো খাইয়েই দেবো, ওটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো রাতেরটা এই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমরা জানো রোজ দিন আমরা একটু লেটে ভাতটাকে বসাচ্ছি, আজকে হয়ে গেল। এটাতে আছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ, আর ওইদিকে যে ডিম সিদ্ধ করে রাখলাম দুটো, পাপার আর দুটো ডিম সিদ্ধ করে এই কৌটোটা ধুলাম আর কি বলবো। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী করি না করি, হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে, দেখতে থাকো। আর 2 নম্বর টিপস হলো বাচ্চার সাথে রাতের বেলা এই গরমে কী কী যত্ন করবে সেগুলো হচ্ছে, তুমি রাত্রেবেলা যখনই ঘুমোবে তখনই তোমার বিছানার পাশে জলের বোতলটা তো অবশ্যই রাখতে হবে, একটা ভাত পাখা রাখতে হবে, লাইট রাখতে হবে, প্যাম্পাস রাখতে হবে, আর একটা প্যান্ট, একটা তোয়ালা রাখতে, একটা কাপড়ের টুকরো আর কি রাখতে হবে। তাহলে কি হয় বলো, যখনই ও রাত্রেবেলা উঠবে এই গরমে দেখবে জল পিপাসা পাবে, তখন ওকে অবশ্যই জলটাকে খাওয়াতে হবে। প্যাম্পাসটা যদি ভরে যায় তো প্যাম্পাসটাকেও পাল্টে নিতে হবে, অনেক সময় লিক হয়ে যায়, মানে অনেক রকম সমস্যাই হয়ে থাকে, যেটা আমার ক্ষেত্রে আমার কাছে ঘটে আর কি। তো অবশ্যই তোমরা এগুলো ফলো করবে, তো তোমরাও রাখবে, তাহলে দেখবে অনেকটাই সুবিধে হবে। তো তোমাকেও এতটা রাত্রি জাগতেও হবে না, হাতের কাছে পেয়ে যাচ্ছ। তো আমিও ঠিক এইভাবেই রাখি, এইভাবেই করি আর কি পোপনের সাথে, কারণ অনেক সময় হয়ে যায় এটা প্যাম্পাস লিক হয়ে যায়, তখন প্যাম্পাসটা যদি আমার সাথে থাকে তো কোনো ব্যাপার হয় না, জল খেতে চায় জল দিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা